তোমরা আমাকে এই জন্য ভয় করো, তার কারণ যে কিয়ামতের ময়দানে তোমাদের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দাঁড়াতে হবে, সবাইকে উঠতে হবে হিসাব দেওয়ার জন্য। সেই কিয়ামতের প্রকম্পন কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে একটা উদাহরণ টেনে দিয়েছেন কেমন ভয়ঙ্কর হতে পারে। আমার বাচ্চাদের, আমার যুবক ভাইয়েরা একটু খেয়াল করে শুনতে হবে, কতটা ভয়ঙ্কর হতে পারে তার কিছু উদাহরণ আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে টান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সবার কি মনোযোগ আছে তো? ওই দিন অর্থাৎ কিয়ামতের দিন দেখা যাবে স্তন্যদায়িনী মা, যে মা আমাকে আপনাকে 10টি মাস পেটে ধরে নিজের রক্তগুলো খাওয়ায় তিল তিল করে আমাদেরকে বড় করেছেন, লালন করেছেন। আমরা পেটের ভিতরে থাকতে মাকে লাথি মেরেছি, ঘুষা মেরেছি। মা জননী একটা বারের জন্য ধৈর্য হারান নাই। মা জননীর জবান থেকে একটা বারও আসে নাই যে একটা বার দুনিয়াতে বেরিয়ে আস, তারপর তোর ফয়সালা আমি করব। কোন মা করে এরকম? স্তন্যদায়িনী মা কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় ওই দিন দেখা যাবে স্তন্যদায়িনী মা কলিজার টুকরা সন্তানকে ফেলে রেখে পালিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে কোনো খবর নাই। কিয়ামতের ময়দানে অন্য আয়াতের ভিতরে আসছে, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না। আপনার যে সবচাইতে নিকটতম বন্ধু, এই বন্ধু কিন্তু ওই দিন আপনাকে চিনতে পারবে না। যে নেতার দালালি করতে যে আপনার ঈমানটাকে শেষ করে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে কোন নেতা কিন্তু আপনাকে চিনতে পারবে না, ঠিক কিনা? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। কাল কিয়ামতের ময়দানটা এত বেশি ভয়ঙ্কর হবে। ওই দিন দেখা যাবে স্তন্যদায়িনী মা তার কলিজার টুকরা সন্তানকে ফেলে রেখে পালিয়ে চলে যাচ্ছে। শুধু তাই নয়, যারা গর্ভ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে ভয়ের চোটে, ভয়ের চোটে তাদের কোনো সিজার করা লাগবে না, ধাত্রী নিযুক্ত করা লাগবে না। কিয়ামতের